ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে একটু জ্বর আছে, কিন্তু তার মধ্যে তো সব কিছু করতে হবে। তো আজকে এখানে আছে পাবদা মাছের মানে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে। এখানে আছে পাবদা মাছ ভাজা, এখানে আছে একটা ডিম, আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা। তো ডিমটা আমি জিম থেকে এসে খাই, কিন্তু আজকে আর খাইনি, কারণ আমি জিমে যাইনি। আজকে আমার শরীর খুবই খারাপ, তো এই জন্য আমি খাইনি। আর এখানে আছে পাবদা মাছের ঝোল। তো এটা মানে প্রচণ্ড গরম, প্লেটের মধ্যে বেড়ে নিয়েছে, তাই এখানে স্ট্যান্ড দেওয়া আছে, তো আমি স্টার্ট করছি। তো শরীরটা খুব একটা ভালোই নেই বলতে গেলে, ভালোই নেই, কিন্তু তার মধ্যেও সব কিছু কাজ তো করতেই হবে, কিছু করার নেই। মাথাটা গেছে, খেয়ে নিতে যাচ্ছিলাম। হাতে ব্যথাটা কমছেই না, এতটাই মানে নখটা উল্টে গিয়ে মানে কখন যে কি হয় ভগবান, কেউ জানে না কার কখন কি হবে। এমনিতে আজকে আমার কি বলবো, মনটাও ভালো নেই, একটু শরীরটা তো ভালো নেই, মনটাও আমার আজকে ভালো নেই। যাই হোক, আর একজন কমেন্ট করেছো, কি বলবো, যে শরীর যদি ভালো না থাকে তাহলে খাচ্ছ কি করে। শরীর ভালো না থাকলেও খেতে হবে, শরীর ভালো থাকলেও খেতে হবে, মন ভালো না থাকলেও চলতে হবে, মন ভালো থাকলেও চলতে হবে। সোশ্যাল মিডিয়াটা এমনই একটা প্ল্যাটফর্ম যে এখানে দেখো কাউকে তো আর আমার মনের কথাটা শেয়ার করা যায় না। তো যেমন ধরো এটা আমার একটা কাজ, যেমনি ডেলি আমরা অফিস যাই, সেমনি এটাই একটা কাজ। তো শরীর ভালো না থাকলেও, মন ভালো না থাকলেও আমাদের অফিস যেতে হয়, বা মন খারাপ থাকলেও সব কথা সবাইকে বলা যায় না। তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছো, ভাবছো যে মানুষটা খুব ভালো আছে, খুব হ্যাপি আছে, কিন্তু না, এর পেছনে তো, ক্যামেরার পেছনেও যে মানুষটা আছে তারও তো কিছু ফিলিংস আছে না। সব কথা সব জায়গায় বলা যায় না, বা বলাটা উচিতও না। এই যে আজকে আমার এতটা শরীর খারাপ বা আমার জ্বর, আমি কিন্তু এই শরীর খারাপ নিয়ে জ্বর অবস্থায় কিন্তু আমি আমার পার্লারে গেছি, পার্লারে কাজও করেছি, কেউ কিন্তু বুঝতে পারেনি যে আমার এতটা শরীর খারাপ বা আমার জ্বর বা কিছু, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। কারণ আমার যেটা মনে হয়,
ওখানে কাউকে বুঝিয়ে কোনো লাভও নেই, কাউকে কোনো কথা বলেও লাভ নেই, কোনো কিছু বুঝিয়েও কোনো লাভ নেই। আমার ডেলি রুটিন যেটা আছে সেটা আমাকে করতেই হবে। ক্যামেরার সামনে যেটা তোমরা দেখো সবসময়, সেটা একটা আলাদা মানুষ। ক্যামেরার পিছনে যে আছে সেটা, তার জীবনটা একটা আলাদা জীবন। যে পাবদা মাছগুলো খুব ভালো পেয়েছে, কিন্তু দুঃখের বিষয় কাঁকড়া পাইনি। উফ, মশা কামড়াচ্ছে সাংঘাতিক। আজ ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমার ওই তাড়াহুড়ো করে আজকে খেতে ইচ্ছা করছে না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই তো আমার। একটু আস্তে ধীরে খেতে ইচ্ছা করছে আমার আজকে। মশা কামড়াচ্ছে। বেগুনগুলো গলে গেছে পুরো, অল্প অল্প আছে। মশাগুলো কি উৎপাত করছে বলো তো।
ছোটবেলায় বাবাই মাছটা আনলে তো খেতে চাইতাম না, রেগে যেতাম। কিন্তু এখন খেতে ভালো লাগে। কি মশা কামড়াচ্ছে রে বাবা রে বাবা আজকে। এই ঝোলটা গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না, গরম গরম খাচ্ছি বলে ভালো লাগছে। যে দুপুরবেলা শরীরটা আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছে না এক্ষুনি মরে যাবো, এত খারাপ লাগছিল শরীরটা। এখন কটা বাজে জানো? 11:30। এত রাত্রিতে কে ছাদে আছে কি জানি। উফ বাড়ি বাবা।
সরি। তো আমি পুরো খেয়ে নিয়েছি মানে এখানে মাছ আছে, মাছের ঝোল আছে, ওটা খাইনি। অনেক কটা 5-6টা মাছ তো খেয়েছি, ঝোলের মাছ, আর ভাজা 2টো মাছ খেয়েছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পরিবারকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন। বাই বাই।